এই বাংলাদেশের মানুষের ই কমার্সে আবার মুখী করা এবং উদ্যোক্তা তৈরি করা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে কিউকম আগেও যেরকম কমিটেড ছিল, এখনও ওই কমিটেড আছে, ভবিষ্যতে ওই কমিটমেন্ট বজায় রাখবে। আমরা যে রিস্টার্ট বলি, যে রিস্টার্ট বাংলাদেশ ক্যাম্পেইন এনেছি, রিস্টার্টের মূল মন্ত্র কিন্তু আবার ব্যবসাকে নতুন করে রিস্টার্ট করা, গ্রাহকদের বিশ্বাসটাকে নতুন করে রিস্টার্ট দেওয়া, যে উদ্যোক্তা ছিল উদ্যোক্তাদের আস্থাটা আবার রিস্টার্ট দেওয়া, মার্চেন্টরা নতুন করে ব্যবসা শুরু করবে, রিস্টার্ট দেওয়া, এখানে জানি আবার নতুন করে আর স্ক্যাম না হয় সেই জায়গায় নতুন করে রিস্টার্ট দেওয়া, সব নতুন যে সম্ভাবনা সেইখানেও রিস্টার্ট দেওয়া, সেই স্লোগানে রিস্টার্ট বাংলাদেশ আমরা 1-2 ক্যাম্পেইনে যাচ্ছি। এবং যে আস্থা আমরা রেখেছি, পাবলিকের টাকা ফেরত দিয়ে দিয়েছি 330 কোটি টাকা, এবং আনঅফিসিয়ালি আরও 50 কোটি টাকার মতো ফেরত দিয়েছি, যেটা ব্যাংক ডিপোজিট ছিল বা অন্যান্য দিয়েছিল। সরকারের কাছে সমস্ত ডকুমেন্টস ডাটা আছে, আমরা সব মিলিয়ে 370 কোটি টাকা পাবলিকদের ফেরত দিতে পেরেছি। আমরা কিন্তু ধরেন এই টাকা দেওয়ার ক্ষেত্রে আমাদের দায়িত্ব ছিল গ্রাহকদের আমানত, আমরা যে মুসলমান হিসেবে আমানতদারি ফেরত দেওয়া, আমরা ওইভাবে আমানতকে ফেরত দিয়েছি। আমরা কিন্তু ঢাকঢোল পিটিয়ে মাইক করে মানে মিডিয়া ডেকে বা প্রমোশন করে আমাদের এই 10 টাকা 20 টাকা 50 টাকা দেওয়ার এই পাবলিসিটি করি নাই। আমাদের টার্গেট ছিল যেটা, যে তার টাকা তাকে বুঝিয়ে দেওয়া। আমরা 330 কোটি টাকা 47,000 নিয়ার অ্যাবাউট 48,000 লোকের টাকা দিয়েছি, এবং বিজনেসটাকে আমরা স্টার্ট করেছি, লাইবিলিটিস মুক্ত করেছি। আমরা কিন্তু সবাইকে টাকা দিয়েছি, কেউ বলতে পারবে না যে আমরা টাকা পাই নাই। বাট অন্যান্য ই কমার্সে 2,000 কোটি 3,000 কোটি 500 কোটি 1,000 কোটি বিভিন্ন লাইবিলিটিস নিয়ে বসে আছে, তারা কিন্তু আসলে সাস্টেনেবল করতে পারবে না। আবার অনেকেই শুরু করেছে, বাট আবারও শুরু করে আবারও প্রতারণার মাধ্যমে টাকা নিচ্ছে, বা আবারও আমরা চাই না যে আবারও ই কমার্সটাকে অন্ধকারের দিকে যাক, কারণ এইটা যদি একবার অন্ধকারের দিকে যায় তাহলে কিন্তু আবার দেশও অন্ধকারের দিকে যাবে, কারণ এটাই ফিউচার। সারা পৃথিবী যেখানে অনলাইন বিজনেসের উপরে, সফটওয়্যারের উপরে ডিপেন্ড করছে, আধুনিক পৃথিবী যেখানে রোবট এআই বেস সব কাজ হচ্ছে, বাংলাদেশও কিন্তু ওই দিকেই ধাবিত হচ্ছে। আমাদের দেশে কিন্তু প্রচুর উদ্যোক্তা আছে এবং সফটওয়্যারে কাজ করছে। আমাদের ছেলেরা কিন্তু আমেরিকাতে, সারা ইউরোপে, সারা গ্লোবালি কিন্তু আমাদের দেশের সফটওয়্যার টিম কাজ করছে, এখান থেকে সাপোর্ট দিচ্ছে, সার্ভিস দিচ্ছে। সেই ধারাবাহিকে কিন্তু আমরাও কাজ করছি আমাদের দেশে, কিন্তু আমরা আস্থা রেখেছি। কিউকম কিন্তু আস্থার একটা প্রতীক। আমরা টাকা ফেরত দিয়েছি এবং ব্যবসা করছি, আবার নতুন এমপ্লয়মেন্ট হয়েছে, এখানে উদ্যোক্তা তৈরি হয়েছে, এখানে 25 থেকে 30 হাজার মার্চেন্ট কাজ করছে, 250-300 এমপ্লয় কাজ করছে, এবং আরও যে গ্রাহকদের আস্থার জায়গাটা অন্যান্য ই কমার্সের জন্য শেষ হয়ে গেছিলো, সেইখানে কিন্তু আবার গ্রাহকদের রিস্টার্ট, এই বাংলাদেশের মানুষের ই কমার্সে আবার মুখী করা এবং উদ্যোক্তা তৈরি করা, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে কিউকম আগেও যেরকম কমিটেড ছিল, এখনও ওই কমিটেড আছে, ভবিষ্যতে ওই কমিটমেন্ট বজায় রাখবে।